আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা। আজকে আমরা বাংলা স্বরবর্ণের স্বরে অ লেখা শিখব। স্বরে অ লেখার জন্য আমাদের পেন্সিল, ইরেজার, এরকম একটা রোল টানা খাতা লাগবে। আর তার সাথে আমরা যারা ছোট্ট শিশু, আমরা নতুন লেখা শিখছি, তাদের লেখার ব্যালেন্স রাখার জন্য লাগবে এই রাবার ব্যান্ডটা। তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ, এই রাবার ব্যান্ডটা দিয়ে আবার কি হবে? এই রাবার ব্যান্ডটা দিয়ে তোমরা যারা ছোট্ট শিশু, তাদের লেখার সুবিধা হওয়ার জন্য আমরা এই যে রাবার ব্যান্ডটাকে এভাবে আটকে নেব। দেখো, প্রথমে এরকম করে নিলাম, তারপর এই পেন্সিলটা দিয়ে এই রকম করে আমরা পেন্সিলটাকে একটু এইভাবে করে নিলাম। তাতে যেটা হবে, তোমাদের যারা ছোট্ট শিশু, তাদের হাতের আঙ্গুলগুলো এই রাবার ব্যান্ডটা আটকে রাখতে সাহায্য করবে এবং তোমাদের লেখাটা সুন্দর হবে। এখন চলো আমরা স্বরে অ লেখা শুরু করি। স্বরে অ লেখার জন্য আমাদের এই যে উপরে যেই দাগটা আমাদের টানতে হয়, এর নাম হচ্ছে মাত্রা। আমরা প্রথমে একটা সোজা লাইন টেনে দিব, যার নাম হবে মাত্রা। তো চলো আমরা প্রথমে একটা মাত্রা দিয়ে নিই। এইভাবে আমরা লাইন বরাবর একটা মাত্রা দিব। তারপর দেখো, এখানে একটা ছোট্ট সার্কেল মতো আছে, বৃত্ত। এইখানে আমরা একটা বৃত্ত দিব। তারপর সেটা এইভাবে এসে গোল হয়ে ঘুরে এইভাবে চলে যাবে। আর এইখান থেকে আমরা একটা অকার দিলেই এটা স্বরে অ হয়ে যায়। এইটা লেখাটা এত ভালো হয়েছে কেন জানো? কারণ আমার হাতে এই যে রাবার ব্যান্ডটা দিয়ে পেন্সিলটা আটকে দেওয়া হয়েছে, তাই আমার হাতের উপরে আমার একটা ব্যালেন্স এসেছে। তোমরা যারা নতুন লেখা শিখছো, তারা এইভাবে লেখা প্র্যাকটিস করবে। তাহলে আমরা চলো আরেকবার দেখি। প্রথমে আমরা একটা মাত্রা দিব, তারপর একটা ছোট্ট সার্কেল বা বৃত্ত দিয়ে এইভাবে ঘুরে নিচের লাইনটা টাচ করে আবার উপরে উঠে যাব। তারপর এই পাশ থেকে এইভাবে নেমে এইভাবে উঠে যাব। এই হচ্ছে আমাদের স্বরে অ। তাহলে তোমরা সবাই বাসায় এইভাবে রাবার ব্যান্ড দিয়ে পেন্সিলটা হাতের সাথে আটকে নিয়ে স্বরে অ লেখা প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।